হায়া সোফিয়া মসজিদ। এই গম্বুজের 4 কোণায় কিন্তু ইসলামের 4জন প্রধান ফেরেশতার ছবি আঁকা আছে, এখনো টিকে আছে। সেই 1000 বছর পুরানো দরজা আপনারা দেখতে পারতেছেন, কত না মজবুত এই কাঠ, অসাধারণ ব্যাপার। প্রতিটা পাথরের স্ট্রাকচার আপনি দেখেন, কি অস্বাভাবিক সুন্দর, কত উঁচা উঁচা। তারা ওই সময় কিভাবে এগুলা বানাইছে। এই যে আমার পিছনের যে স্যান্ডেলিয়ারটা, এটাও দেখেন, চমৎকার। আমি আরো ভিতরে যাব আর এখন আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই মসজিদের ভিতরে আপনারা দেখতে পারতেছেন যে এখানে এরকম ব্যারিকেডের মতো দেওয়া হয়েছে। এটা রিজন হচ্ছে যে এখানে আরেকটু পরে কোনো ট্যুরিস্টরা ঢুকতে পারবে না। এই যে এখানে আপাতত ট্যুরিস্টরা আছে, কিন্তু আরেকটু পরে এই যে এইটার ভিতরে এই ফেন্স পার করে কেউ এখানে যাইতে পারবে না, কারণ ওইখানে মাগরিবের নামাজ হবে। এই জায়গাটাতে নামাজ পড়ানো হবে। দেখেন কত বিশাল। আমরা ইউরোপের ডিফারেন্ট চার্চ দেখে মনে করি যে কত না বড়, কিন্তু যে কোনো চার্চকে কিন্তু হার মানাতে পারবে এই মসজিদ। এই জায়গাটা এত বিশাল, দেখেন একটা ফ্লোরই এত বিশাল, উপরে আরো ফ্লোর আছে। 537 খ্রিস্টাব্দে বাইজেন্টিনিয়ান সম্রাট জাস্টিনিয়ান এই আয়া সোফিয়া তৈরি করেন একটি গির্জা হিসেবে। সেই সময় এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় গির্জা এবং খ্রিস্টানদের জন্য এক মহা গৌরবের প্রতীক। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর ঠিক 821 বছর পর 1453 সালের 29 মে ইসলামের বীর সেনাপতি সুলতান মোহাম্মদ ফাতে মাত্র 21 বছর বয়সে কনস্টান্টিনোপল বিজয় করেন। বিজয়ের পর মোহাম্মদ ফাতে আয়া সোফিয়ার প্রবেশ করে সিজদায় লুটিয়ে পড়েন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। তারপর